কেসের 22 তারিখে যে 20-22-এর যে কেসের ব্যাপারটা স্টে ওঠার ব্যাপার নিয়ে কীভাবে কি আর্গুমেন্ট হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম, যেহেতু বোর্ড থেকে একটা হলফনামা দিয়ে জানানো হয়েছে যে ওদের কাছে এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি কোথা থেকে নেবে বা কিভাবে নেবে সেই বিষয়টা হলফনামা দিয়ে নেক্সট সোমবার দিনে আমাদের জানাতে বলেছে পর্ষদ সভাপতিকে। তো সেই বিষয় নিয়ে এবং আরও অন্যান্য অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়েই আজকে মেনলি প্রশ্নগুলো করতে এসেছিলাম। তো প্রথম যে প্রশ্নটা বলি যে আমরা যেটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আমাদের ভ্যাকেন্সি মানে আপকামিং ফিউচার ভ্যাকেন্সি থেকে কাটা হবে কি না গুড়িবাইজদের, এটা ওদের জন্য সেরকম কিন্তু আমাদের সভাপতি আশ্বস্ত দিয়েছেন যে না, এরকম কখনোই হবে না। এটা কি মানে এই আর কি নাকি যে একবার নোটিফিকেশান বেরিয়ে গেছে যে ভ্যাকেন্সি থেকে, তার পরবর্তী আপকামিং ভ্যাকেন্সি ওইভাবে ডিক্লেয়ার করতে উনি পারবেনও না। ঠিক আছে, উনি পুরো ডিটেলসে বললেন না, সেটা হলফনামা অবশ্যই কিভাবে দেবেন এবং যাতে জাস্টিস সম্পূর্ণভাবে কনভে হয় সেই পরিপ্রেক্ষিতেই যাতে স্টেটা ওঠে এবং প্যানেলটা প্রকাশ হয় সেই ব্যবস্থাই বোর্ড করবে, এই আশ্বস্ত উনি করলেন। এবং এটাও বললেন যে এটা সত্যি কথা, এর আগেরবারও দেখলাম ওনার সেই ভিউ দেখে বোঝা গেল যে উনি কিন্তু সত্যিই চাইছেন যে আমাদের নিয়োগ যাতে হয় এবং এই কারণের জন্য আমাদেরকে আশ্বস্ত এটুকুই করলো যে যদি প্যানেল প্রকাশ করে দিতে পারেন তার থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে উনি আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করছেন, পজিটিভ কিছু ভাবছেন। এবং আমরা এই 50,000-এর দাবিটাও তুলেছিলাম যে আপনি খুব ভালো করে জানেন যে আমরা কত বছর বঞ্চনার পর একটা স্বচ্ছ টেট দিয়েছি আপনার সময়েই, যাতে আপনি নিজে মুখে যে কথাটা বলেছেন যে ন্যূনতম 50,000 ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিটা যেন সহ আমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়। এটা কিন্তু বললো সেটা আমার মাথায় আছে, সেটা আমার অবশ্যই মাথায় আছে, এটা কিন্তু অস্বীকার করেননি উনি যে 50,000 বলেননি, এটা কিন্তু আজকে অস্বীকার করেননি। ঠিক আছে, ওটা কিন্তু এইভাবে বললেন যে আমার মাথায় আছে। আমি আবারও পুরনো কথা আবারও বললেন যে আরে আমি কোর্টের জালে আটকে রয়েছে, আমি নিয়োগ দিতে চাইছি, আমি মানে আমার হাতে যদি এখন যদি পাওয়ার থাকতো, আমি যদি নিয়োগ দিতে পারতাম তাহলে কিন্তু মোটামুটি বছরে 2 থেকে 3 বার কেন 4 বার পর্যন্ত নিয়োগ দিয়ে দিতাম, এরকম ভাবে বললেন। যাই হোক, এই সবগুলো আশ্বাসবাণীতে আমি করলাম না সেই পরিপ্রেক্ষিতে। যাই হোক, আজকে অনেক গ্রুপ এসেছিল, 20-22 গ্রুপেরা এসেছিল, 5টা গ্রুপ এসেছিল, ঐক্যমঞ্চ এসেছিল, অ্যাসোসিয়েশনও এসেছিল, আমরা একসাথে ভেতরে ঢুকেছিলাম, একসাথে আলোচনা হয়েছে। বিভিন্ন কেসের ব্যাপার নিয়ে আমরাও জিজ্ঞাসা করলাম, পিডিএফ প্রকাশ করার, হ্যাঁ ঐক্যমঞ্চ এবং আমরা অ্যাসোসিয়েশন উভয়ের তরফ থেকেই, আমাদের তরফ থেকে তো মেল করে আমরা আগে থেকে ডেটটা ঠিক করেই রেখেছিলাম যে আজকে আমরা আসবো। তারপর এখানে এসে দেখা হলো ঐক্যমঞ্চ এসছে, তো ওদের 2 জন ঢুকেছিল এবং আমরা 2 জন ঢুকেছিলাম, একসাথেই কথা হয়েছে পর্ষদ সভাপতির সাথে। আর কি বলবো, হ্যাঁ যেটা পিডিএফ প্রকাশের ব্যাপারটা সেটাও বললাম যে আমরা তো একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পাইনি, আমরা তো জাস্ট ইনকমপ্লিট একটা রেজাল্ট পেয়ে রয়েছি যে কত সংখ্যা, এখন তো ক্লারিফিকেশনের মামলা হয়ে গেছে, তার জাজমেন্ট আমরা পেয়ে গেছি, এনআইওএস হাইকোর্টের প্রায় মানে জাজমেন্ট পাওয়ার মুখেই, তাহলে আপনি আমাদের অন্তত সাবমিশনও দিয়েছে, হ্যাঁ বোর্ড সেটা সাবমিশনও দিয়েছে যে এনআইওএস কে বাদ দিয়ে ওনারা করবেন, তাহলে আমাদের অন্তত সেই সংখ্যাটা প্রকাশ করুন যারা রেগুলার ডিএলএড থেকে যারা আর কি যোগ্য, আর যারা অযোগ্য যাদের মধ্যে করেছে, এই কথাটা তুললাম। তার সাথে সাথে এটাও তুললাম যারা বিএড দেখিয়ে আপডেট করার সুযোগ একবার পেয়েছে, সেই বিষয়টা যেন উনি মাথায় রাখেন, এইটাও উনি ওনার মতো করে আশ্বস্ত করলেন। আগামী পরবর্তী এর পরিপ্রেক্ষিতে আমরা কি স্টেপ নেব বা কি নেব সেটা আমাদের ভেরিফাইড গ্রুপেই আলোচনা করা হবে এবং কেস আপডেট গ্রুপে আলোচনা করা হবে। আপাতত আপডেট এটাই, যেটা আমরা চিন্তা করছিলাম, যেটা সকলের মধ্যে একটা বিতর্ক মানে তৈরি হয়েছিল যে আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা হবে, এটা কিন্তু মানে ভুল বার্তা। আমরা ওইভাবে নিজে পর্ষদ সভাপতি নিজেই বললেন যে এইভাবে আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা যাবে না, এটা কখনোই না। উনি কি ব্যবস্থা করেছেন সেটা ডিক্লেয়ার করলেন না, যে উনি কি হলফনামা দেবেন সেটা বলবেনও না, কোর্টের ব্যাপার এবং ওনাদের ব্যাপার, আমাদেরকে তো বলে, কিন্তু এটা আশ্বস্ত করলেন যে ওইভাবে হয় না, আপকামিং ভ্যাকেন্সি থেকে মানে যে ভ্যাকেন্সি একবার ডিক্লেয়ার হয়ে গেছে তার পরবর্তী ভ্যাকেন্সি নিয়ে কিন্তু অন্য কিছু করবেন না। এইটুকুই আপাতত আপডেট রয়েছে। আর একটা দ্রুত যদি আমাদের প্যানেল প্রকাশ মানে 17 প্যানেল প্রকাশ হয়ে যায়, আমরা একটা দ্রুত সুখবর পাবো। আর আমার যে আরো বন্ধুরা এসছে তাদেরকে একটু বলবো কিছু বলার জন্য। বলছি যে আমাদের যেটা এই মুহূর্তে দরকার, 1 নম্বর দরকার হচ্ছে আমাদের হিউজ পরিমাণে একটা শূন্যপদ,
এই শূন্যপদের জন্য এত লড়াই, এই শূন্যপদের জন্য আন্দোলন, এই শূন্যপদের জন্য অ্যাসোসিয়েশন প্রথম যেটা করেছিল আইন অমান্য, সেখান থেকে অ্যাসোসিয়েশনের জন্ম। এবং এই শূন্যপদের ব্যাপারে মূলত আজকে আমরা এসেছিলাম পর্ষদ সভাপতির কাছে, যে আপনারা কি ভাবছেন, বা যে শব্দগুলো আমরা শুনেছিলাম কানে যে এত অত, তো সেখানে উনি এক প্রকার আশ্বাস দিয়েছেন এবং 50,000 যে বলেছি সেটা অস্বীকার করেননি, এবং ওই শব্দটাও কিন্তু উনি অস্বীকার করেননি। উনি বলছেন আমি তো দিতে চাই, কিন্তু এরকম কোর্টে কেস থাকলে আমি কিভাবে দেবো, একদম ক্লিয়ার ভাবে উনি কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে। এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে উনি কিন্তু মানে 17 মানে যেটা 2022 স্টেট রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে উনি কিছু একটা পজিটিভ ভাববেন আমাদের এই সম্পর্কে, লাইনটুকুই বলেছেন, সেটা আমাদের সম্পর্কে, এই আমাদের সম্পর্কে। তো এবার উনি ভাববেন এইটুকুই শুধু বলেছেন। তো এটাই আর কি, মানে অ্যাকচুয়ালি আমার শূন্যপদ। এবং এটাও বলেছেন যে আন্দোলনে উনি যে খুব মানে অস্বস্তি প্রকাশ করছেন, এটা হ্যাঁ এটা একটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আন্দোলন করলে বা এই কি বলবো, মানে এটা হয়তো বলাটা উচিত না, মানে অন্য আরো অনেক বিষয় আমাদের আলোচনা হ্যাঁ যেগুলো এটা আমরা দুঃখিত, সেই বিষয়গুলো ওপেন বলতে পারবো না, বলবোও না, পরিষ্কারভাবে বলছি। তো বলা উচিত না, কারণ সেই অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট, এরকম তো কথা আছে আপনারা জানেন, তো সেই বিষয়গুলো বলবো না। তো এই হচ্ছে বিষয়। আর পজিটিভ ভাবছেন, উনি বললেন পজিটিভ ভাবছেন। এবার দেখো বাকিটা তো সময় এলেই বুঝতে পারবো কতটা পজিটিভ ভাবছেন, কি ভাবছেন, কেন ভাবছেন, এটাই আর কি। হ্যাঁ, আগামী সপ্তাহের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো। মানে আমাদের জন্য এই মাসটা এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটা খুবই ভাইটাল। সবাই প্রস্তুত থাকো, যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাদেরকে কিন্তু যা কিছু করতেই হতে পারে, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। এবং আমাদের নোটিফিকেশন চাই একদম। এবং আমরা আজকে শুধুমাত্র পর্ষদে দেখা করতে আসিনি, এর সাথে আরো অন্যান্য কাজ আছে, সেই কাজগুলো আমরা নিয়ে এসেছি। এবং পরবর্তী যে কেসের যে আমাদের মাথায় রয়েছে, যারা কেস আপডেট গ্রুপে রয়েছে, যারা আমাদের হেল্প করছেন ফান্ড দিয়ে, স্বচ্ছতার সাথে আমরা কাজ করার চেষ্টা করছি, যাতে আমাদের হিউজ পরিমাণ ভ্যাকেন্সি সহ আমাদের শুধুমাত্র যারা রেগুলার ডিএলএডরাই যাতে সুযোগ পায়, সেই সুযোগে আমাদের অধিকারে যাতে অনধিকার প্রবেশ কেউ করতে না পারে, এই সমস্ত ব্যাপার নিয়ে যে আমাদের কেসের গ্রাউন্ড ভাবা রয়েছে। উকিলের সাথে অলরেডি কথা সবকিছু বলা ফাইনাল হয়ে রয়েছে, শুধুমাত্র আমরা ফান্ডিং এর অভাবে কেসটা করতে পারছিলাম না, সেই কারণেও আজকে সবকিছু কমপ্লিট করার জন্য বা ফাইনাল কথা বলার জন্য আমরা নানা রকম কাজ চালাবো। এটুকু বলতে পারি যে জিনিসটা নিয়ে বিশাল একটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল, বা আপনারা হয়তো প্যানিক করছিলেন যে আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে হয়তো কেটে 2022-এর জন্য, এরকম কিন্তু উনি পরিষ্কার বলে দিলেন এরকমভাবে হয় না, আপ টু ডেট ভ্যাকেন্সি থেকে এইভাবে কেটে উনি করেন। এবার আমরা দেখতে পারবো যে কোর্ট হলফনামা হিসাবে কি দিচ্ছি, এটাও আমরা চার্জ করেছিলাম যে কোর্ট তো বারবার 2022-এর স্টেটা তোলার জন্য বোর্ড তো নিজে থেকে বলেছেন কোর্টে যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ভ্যাকেন্সি ছাড়াও যে এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে, তো সেই সম্পর্কে এক্সট্রা ভ্যাকেন্সি মানে উনি কি ভ্যাকেন্সিটা মিন করতে চাইছেন, আমাদের আপ টু ডেট ভ্যাকেন্সি মানে আমরা তো অলরেডি তখন পরীক্ষায় পাস করে অলরেডি রেজাল্ট হাতে পেয়ে গেছি, তাহলে সেই ভ্যাকেন্সি যদি আমাদের হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এর জন্য বসে থাকবো না, যেটা 22-এর গায়ে এখনো অবধি কোনো জটিলতা নিয়ে কেস নেই। আর যদি বোর্ড এরকম কিছু ব্যবস্থা করে তাহলে কিন্তু 22 কোর্ট কেস করতে বাধ্য হবে, কারণ 22-এর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে কিন্তু একজনকেও আর অনধিকার প্রবেশ করতে দেওয়া হবে না, আমাদের সুযোগটা আমাদেরকেই দিতে হবে। এই বিষয়টা আমরা 23 স্টেটের আগে আমাদের নোটিফিকেশন চাই, পরিষ্কার বাংলা কথা এইটা। এর জন্য 22 স্টেটের প্রতিটা ছেলে যারা কোনোদিন আন্দোলনে আসো না, যারা কোনোদিন কোথাও ফান্ড দাও না, যারা কোনোদিন ফান্ড দাও না, যারা কোনোদিন আন্দোলনে আসো না, গ্রুপগুলোতে আছো ডিজিটালি আপডেট নেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, যেদিন ইন্টারভিউ বেরোবে উপরওয়ালা দেখছে, এর ফল তোমাদেরকেও পেতে হবে। আর 16,500 সম্পর্কেও আমরা কথা বললাম যে বোর্ডের মানে ভিউ কি, এখন বোর্ড কি চাইছেন, যেহেতু আমরা সবাই জানি যে 2022-এর আর্গুমেন্টে কিন্তু বোর্ডের লয়ার এই কথাটা তুলেছিল যে 16,500 থেকে বিএড যারা আছে তারা বাদ গেলে সেই ভ্যাকেন্সিটা আমরা পরবর্তী ভ্যাকেন্সিতে বা 2022-এর জন্য করবো, সেই বিষয়টা নিয়েও বললাম।
উনি হালকা বললেন, বলে দেখুন আমার কাছে যা কোর্টের অর্ডার আসবে আমরা অবশ্যই সেটা পালন করব। সেটা যদি এইটা নিয়ে অলরেডি কেস হয়েছে এবং আমরাও এই কেসের সাথে কিভাবে যুক্ত হব সেটা পরবর্তীকালে আমরা অবশ্যই আমাদের গ্রুপে, ভেরিফাইড গ্রুপে এবং কেস আপডেট গ্রুপে আলোচনা করব। তাই সকলকে বলছি এইসব বিষয়গুলো নিয়ে যাতে আমাদের ভ্যাকেন্সিটা বিপুল পরিমাণে আসে এবং 23 স্টেটের রেজাল্টের আগে যাতে আমরা নিয়োগটা পাই এবং ভোটের, আমরা এটাও বললাম যে আর 1 মাসও সময় নেই, ভোটের নোটিফিকেশন চলে আসবে, তার আগে কিন্তু স্যার আমাদের জন্য কিছু ভাবতেই হবে। উনি আশ্বস্ত করলেন, ঘাড় নাড়লেন, এবার দেখা যাক কতটা কি কাজের কথাটা করেন। তবে 16,000 যে 500 সেই সম্পর্কে আমাদের স্ট্যান্ড কি বা আমরা কি পদক্ষেপ নিতে চলেছি এটা কিন্তু আমরা কেস আপডেট গ্রুপে বা যারা আমাদেরকে ফান্ডিং করেছেন বা অ্যাসোসিয়েশনের ভেরিফাইড গ্রুপে রয়েছে সকল মেম্বারদের সাথে আলোচনা করে এই বিষয়ে একটা স্ট্যান্ড আমরা নিতে চলেছি। এটুকুই আপাতত। সকলকে বলবো যে 22 টেট পাস যারা আছো সকলকে বলবো যে সকলে মানে জানোই যে আমাদের কেসের ব্যাপারে করা হচ্ছে, অনেকে অনেক জায়গায় বলছে যে কিছু প্রসঙ্গ না তুলে কেন ফান্ডিং করা হচ্ছে। আমরা কিছু প্রসঙ্গ তুলতেই চাইছি না, কিছু একটা বিষয় আমরা অবশ্যই বলেছিলাম, তবে আমরা আইনি কিছু কাজের দিকে এগোচ্ছি সেটাও সকলে জানো। তো যখন আমরা করব আইনি যে কাজে এগোবো, ফান্ডিং ছাড়া তো কোনো কাজ সম্ভব নয়। তো আমরা আমাদের মতো যেটুকু চেষ্টা করা করছি, তো সকলকে বলবো একটু ফান্ডিংয়ে হেল্প করো, উপকার তোমাদেরই হবে। আর যদি আমরা করতে না পারি সে টাকা তোমরা ফেরত পাবে, 100% গ্যারান্টি। একদম, আমরা সম্পূর্ণ স্বচ্ছতা মেনটেন করে ফান্ডিং করছি। যারা ফান্ডিং ইতিমধ্যে করেছে তাদের থেকেই আপনারা জেনে নেবেন। আমরা জিরো ব্যালেন্সে শুধুমাত্র 22 স্টেটের স্বার্থে লড়াই করার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে। সেই অ্যাকাউন্টে কোনো পার্সোনাল লেনদেন হয়নি বা হবেও না। এই কারণের জন্য যাতে কারোর মনে যদি 1 টাকা বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ হয় তাকে যেন আমি একদম ব্যাংক যে স্টেটমেন্ট তুলে দিয়ে দিতে পারি। আর কোথায় কি পারপাসে কি খরচা হচ্ছে কি হচ্ছে সমস্ত ডে টু ডে আপ টু ডেট আমাদের কেস আপডেট গ্রুপে দেওয়া হবে। আপনারা চোখ বন্ধ করে অ্যাসোসিয়েশনের হাতকে শক্ত করার জন্য, আগামী দিনের লড়াইকে লড়ার জন্য অবশ্যই অ্যাসোসিয়েশনের পাশে থাকুন, এটুকুই বলতে পারি। অ্যাসোসিয়েশন সবসময় হয়তো ভিডিও করে না, ভিতরে ভিতরে অনেক কাজ করে, সবসময় লাইভ করেও না, কারণ কাজ যেদিন দেখাতে পারবো, কিছু একটা রেজাল্ট যেদিন সকলের সামনে তুলে ধরতে পারবো, যেমন আজ এসছি, আজ যদি পর্ষদ সভাপতির সাথে দেখা না হতো তাহলে কিন্তু এই লাইভ হতো না। দেখা হয়েছে, কিছু বার্তা পেয়েছি, আমাদের যা প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল, তার সেগুলো আমাদের কর্তব্য সকলকে জানানো, সেই জন্যই আজকে লাইভ। সেরকমও কেসের বিষয়েও অনেক কিছু কথোপকথন চলছে বা অনেক কিছু বিষয়ে আমরা এগিয়েছি। সেই বিষয়গুলো যতক্ষণ না আমরা করতে পারছি 100%, ততক্ষণ সেইভাবে জানানো হচ্ছে না এবং ওপেনলি এগুলো জানানো হবেও না। কারণ সবাই জানেন যে 22-এর স্বার্থে 22-এর গ্রুপে সব গ্রুপ তো আমাদের ভেরিফাইড নয়। আমাদের ফেসবুক গ্রুপই বলুন, আমাদের গ্রুপে রেগুলার ডিএলএড নেই, কোথাও এনআইএস ঢুকে আছে, কোথাও বিএড ঢুকে আছে, এরকম অসংখ্য জন ঢুকে আছে। এইভাবে ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না। এবং এরকমও আমাদের কাছে অভিযোগ এসছে বা খবর এসছে যে দেখা গেল একই ফ্যামিলির একজন বিএড আছে, একজন ডিএলএড আছে, টেট পাস হয়ে আছে, বিএড এর বা এনআইএস এর খবরটা জানার জন্য সে তার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আছে। এরকমও খবর আমাদের কাছে আছে। কে আছে, কোন নম্বর আছে সেটাও জানি, কিন্তু রিমুভ করি না, কারণ রিমুভ করা আমাদের ধর্ম না। এবং কিছু কিছু রিমুভ করেছি এবং যেগুলো ভেরিফাইড গ্রুপ সেখানে আমরা খুব সচেতনভাবেই কে পাঠাচ্ছে আবেদন, কার্ড, ডকুমেন্টস নিয়ে পাঠাচ্ছে দেখে শুনেই ভেরিফাইড করা হচ্ছে। আপনারা দয়া করে ভেরিফাইড গ্রুপে অ্যাড হবেন, এটা অনুরোধ। এটা গোটা রেগুলার 2022 স্টেট পাসের স্বার্থে হবেন, কারণ পথ চলাটা এখনো আমাদের অনেক কিছুই বাকি রয়েছে। এখনো ইন্টারভিউ প্রক্রিয়ায় শুরু করতে পারিনি আমরা, মানে এটা আমাদের জন্য ব্যর্থতা। আজকে মোট 5টা দল এসেছিল, এখানে দুজন করে ঢুকতে পেয়েছিল, মানে মোট 10 জন সভাপতির সাথে দেখা করতে পেরেছেন। উনি পজিটিভ বার্তা দিয়েছেন এইটুকুই, কিন্তু উনি তো এর আগেও বলেছিলেন যে 23-এর আগে আমি দেখছি পাবে, কিন্তু আমরা কিন্তু পাইনি, বাস্তবে কিন্তু আমরা পাইনি। সেই যেমন পথে দাঁড়িয়েছিলাম, পথেই দাঁড়িয়ে আছে, আজকে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, সেখানে আবার দাঁড়িয়ে আছি। পজিটিভ বলেছেন এইটুকু, কিন্তু এর জন্য সবাই, মানে উনি এরকম ভালো একটা কথা বললেন বলে সবাই আনন্দ উৎফুল্ল হয়ে নাচতে লেগে গেলাম, ফেসবুকে কমেন্ট বক্স ভরিয়ে দিলাম। ওটার কোনো প্রয়োজন নাই। আমাদের আনন্দটা সেই দিন হবে যেদিন আমরা নিজেদের নিয়োগ নোটিফিকেশন নিয়োগ নিয়ে স্কুলে যেতে পাবো। আমাদের ওটা দরকার। আমাদের স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে, স্বচ্ছতার সাথে আমাদের ওই জন্যই লড়াই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের চাকরি পেতে হবে। এটা সবাই মাথায় ঢুকে রাখুন। অ্যাকচুয়াল আমাদের লড়াই কিন্তু আমাদের 22 স্টেট পাসদের সাথে নয়, কোনো গ্রুপের সাথে নয়, কোনো সংগঠনের সাথে না। আমাদের লড়াই এই সিস্টেমের বিরুদ্ধে, পর্ষদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তাই কোনো সংগঠন যারা 22-এর স্বার্থে কাজ করছেন, আমরা কিন্তু কখনোই বলি না যে না অন্যরা কেউ কাজ করছে না, আমরাই করছি শুধু। এই কথা কখনোই অ্যাসোসিয়েশন
অ্যাসোসিয়েশন বলে না। আজ আমরা নিজেদের স্বার্থে নিজেদের জন্য পথে নেমেছি, যাতে নিজেদের চাকরিটা সুনিশ্চিত করতে পারি। সেই কারণের জন্য আমরা সকলে এত দূর দূরান্ত থেকে, কারণ আপনারা সকলেই জানেন যে অ্যাসোসিয়েশনে সেইভাবে অ্যাক্টিভ মেম্বার হিসাবে কাছাকাছি কেউ নেই, তো মুর্শিদাবাদ, নদিয়া, করিমপুর থেকে সবাই এসছে। এই কথাটা কেউ, আমি সকলকেই বলবো যে 22 স্টেট পাসদের মধ্যে সৃষ্টি করবে না, সকলে কাজ করুক, সকলের কাজের রেজাল্ট কিন্তু আমরা সকলেই পাবো। ঠিক আছে, আমরা আমাদের মতো কাজ করছি, স্বচ্ছতার সাথে সততার সাথে কাজ করছি। যারা আরো অন্যান্য যারা রয়েছে তারাও কাজ করুক, তারাও স্বচ্ছতার সাথে করুক, কারণ এই একে অপরের দিকে কাদা ছুঁড়ে বিরোধিতা করে কিছু লাভ নেই ভাই। আলটিমেট দিনের শেষে চাকরি দরকার, একটা মানে পর্যাপ্ত ভ্যাকেন্সি সহ যাতে সকল 22 স্টেটের মানে চাকরিটা হয়, সেই জন্যই আমাদের লড়াই। তাই আমরা দিয়ে চাটনি করে খেয়ে লাভ নেই। যেভাবে কাজ করছে করুক, আমরাও আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের চাকরি দরকার। আজকে আপাতত এই পর্যন্ত। আজকে ভেবে দেখুন, পুরনো রিক্রুটমেন্ট গুলোতে যদি স্বচ্ছতার সাথে হতো, তাহলে আমরা এই শ্রেণীটা তৈরি হতাম না। আজকে ওগুলো ঝুলে আছে এমন এই যে একটা নতুন ভাবে ইয়ে করার জন্য আমাদের যত অসুবিধা। আমি তো মুর্শিদাবাদ থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে আমার ভাই কথা বলো। ডিএড আমরা সবাই করেছি। যারা অ্যাকচুয়াল চাকরি চাও, আমার দাদা, দিদি, ভাই, বোন যারাই আছো, যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হও আমাদের সঙ্গে। যারা যুক্ত হয়ে আছো, ফান্ডিং করনি, তারা ফান্ডিং করো। দেখো, এই মুহূর্তে যখন খুশি তখনই একটা ভালো খবর এসে যেতে পারে, কিন্তু তার মধ্যে যদি কোনো খামতি থাকে, সেটা লড়াই করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো ফান্ড। তোমরা আমাদের ফান্ড দাও, আমাদের সঙ্গে সাথে থাকো। দেখো, তোমাদের লড়াইটাই আমরা লড়ছি, আমাদের লড়াইটাই আমরা লড়ছি। এর মধ্যে কেউ নাই, কোনো রকমের জটিলতা নাই। তোমরা স্বচ্ছ এবং ভরসা করে তোমরা টাকা পাঠাতে পারো। এখানে সম্পূর্ণ হিসাব তোমাদের সবারই সামনে খুলে দেওয়া হবে। এইটুকুই বলবো যে আমাদের পাশে এসো, আমাদেরকে ফান্ডিং করো। আচ্ছা, এখানেই আজকে লাইভটা শেষ করলাম।